বলেছে আপনাদের এখানে মাহফিলে এসেছি, এক ভদ্রলোক আমাকে তার বাসায় নিয়ে গেছেন, সেই ব্যক্তি বলছে সে নাকি পীর। আপনি যদি পীর হন তো মানুষ অবশ্যই তাসাউফকে তালাক দেবে। আপনারা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, এটা রঙ্গের বিষয় না, এটা আল্লাহর মহব্বতে, আল্লাহর ইবাদতের সাগরে নিজেকে সঁপে দিয়ে কম খেয়ে, কম পড়ে, কম ঘুমিয়ে ফানা থেকে বাঁকা পর্যন্ত পৌঁছার যেই লম্বা রাস্তা, সেই রাস্তায় নিজেকে সঁপে দেওয়া, এটার নাম তাসাউফ তরিকত। আর যদি আমি একাডেমিক সংজ্ঞা বলি তো তাসাউফ বলা হয় এমন জ্ঞানকে, জ্ঞান হুয়াল ইলম, জ্ঞান। এখন আপনি জ্ঞান শিখে নিন। যেই ব্যক্তির সুহবতে গেছেন সেই কোরআনই পড়ে নাই, তার কোনো উত্তর দক্ষিণ ঠিক নাই, সে না জানে শরীয়ত, না জানে তরিকত, তার কোনো সুহবতের ঠিক নাই। আপনি এমন ব্যক্তিকে পীর সাহেব বানিয়েছেন, সে আপনাকে দুনিয়াতেও ডুবাবে, আখিরাত আল্লাহর হাতে ছেড়ে দিলেন। পীর কাকে ধরবেন? পীরের একটা রিকোয়ারমেন্ট আছে না? মুর্শিদ কাকে বলে? মুর্শিদ সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজে শিখেছেন, শিকার পরে নিজেকে পরিবর্তন করেছেন, পরিবর্তন করার পরে আরেকজন মহান শিক্ষক থেকে বিষয়টা শিখেছেন কিভাবে শিখানো হয়। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি কি জিনিস দরকার? এখানে শিক্ষক দরকার, কিতাব দরকার, রাতের ইবাদত দরকার। কারণ আপনার শিক্ষা দুইটা, একটা ব্রেইনের, একটা কলব বাতেনের। ব্রেইনের হোক, কলব বাতেনের হোক, শিক্ষার একটা ডিভাইন আল্লাহ কর্তৃক দেওয়া একটা সিস্টেম আছে। শিক্ষক, কিতাব, পরিবেশ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? খিজিরের কাছে। তাইলে শিক্ষক যদি প্রয়োজন না থাকতো খিজিরের কাছে পাঠাইতো? আপনি যদি গুগল দেখে দেখে শিখতে চান, আপনি আল্লাহর সুন্নতকে সমুদ্রে নিক্ষেপ করলেন। আমার আল্লাহ ইচ্ছে করলে হযরতে মূসাকে গুগলের মাধ্যমে, অর্থাৎ ওহীর মাধ্যমে শিখাইতে পারতেন না? পারতেন। কিন্তু কুল কায়নাতের জন্য একটা সুন্নত রেখে যাবেন, সেই কারণে শিখিয়েছেন। শিখতে হলে শিক্ষকের কাছে যাইতে হয়, খিজিরের কাছে পাঠিয়েছেন। তাইলে শিক্ষকের কাছে যেতে হবে ফরজে আইন, অতঃপর সঙ্গে থাকতে হবে। এরপরে শিক্ষকের কাছ থেকে সনদ নিতে হবে। এখনকার শিক্ষক যিনি, মুর্শিদ যিনি, উনি দেখেছেন টাকা পয়সা আছে, মানুষ চিনে, তো খেলাফত দিছে, এটা কি আপনার পকেটের মুয়া যার ইচ্ছা দিবেন? আপনারা বুঝতে পেরেছেন? এগুলা দাবির বিষয় না। ম্যাক্সিমাম লোক যারা আমরা এই রাস্তায় কাজ করি, আপনারা তার ছিঁড়ে দিয়েছেন। এবার বরদাস্ত করতে পারবেন কিনা দেখেন। তার ছিঁড়ে দিয়েছেন। সুফি বলে সেই ব্যক্তিকে, সেই জ্ঞানকে, যেই জ্ঞানের মাধ্যমে আপনি জানতে পারবেন তিনটা জিনিস। একটা হচ্ছে তাসকিয়া, আরেকটা হচ্ছে তাসফিয়া, আরেকটা হচ্ছে তামির। কয়টা জিনিস? তিনটা। তাহলে তাসাউফ, তরিকত, রাস্তা সেই জ্ঞানের নাম যেটার মাধ্যমে তিনটা জিনিস আপনি জানবেন। একটা তাসকিয়া মানে পরিশোধন। কিসের পরিশোধন? কলব বাতেনের পরিশোধন। তো কলব বাতেনের পরিশোধন আপনি কারো না কারো কাছ থেকে শিখতে হবে না, আপনি নিজে শিখতে পারবেন। আপনার বাবা ম্যাথের শিক্ষক, সেই কারণে কি আপনি ম্যাথ জানবেন? আপনারা কি কখনো বলেন ওনার বাবা খুব ভালো মানুষ ছিল, ভালো ম্যাথ জানতেন, ওনার ছেলেকে আপনার মেয়ের জন্য রাখবেন কেন? তো ম্যাথমেটিক্সের শিক্ষকের ছেলে যদি ম্যাথমেটিক্সের শিক্ষক না হয়, ওলি বুজুর্গের ছেলে কি ওলি বুজুর্গ হবে? আপনারা বুঝতে পেরেছেন? এত সিম্পল ম্যাথ বোঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয় যেতে হয়। আপনাদের ভিতরে, আমাদের ভিতরে একটা রং তামাশা তৈরি হয়ে গেছে। বুঝার আগে, জানার আগে, ইংল্যান্ডের মধ্যে গেছি, আমেরিকায় গেছি, বিশেষ করে আপনার এলাকার ভাইয়েরা আগে মুরিদ হতে আসে। না দিন, না কোরআন, না জিকির, না পর্দা, না শরীয়ত, কোনো কিছুই জানে না, কওজুর মুরিদ করেন। মানুষের রাখবো, ওনারে গিয়ে মহিলারা পয়লা থাকবে, খেদমত করবে, সালাম করবে, ওনাকে আল্লাহর ওলি বইলা
মাইকে ঘোষণা দিবে, এইগুলো আমাদের সমাজে অহরহ হইতাছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তরিকত এবং তাসাব্বুফ, তরিকত এবং তাসাব্বুফ, এখানে একটা বড় রেভলিউশন দরকার। আপনারা আমরা মিলে তরিকত এবং তাসাউফের যে 12টা বাজাইছি, ওইটার সাথে মূল তরিকত এবং তাসাউফের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। আমরা আজহার একাডেমির পক্ষ থেকে প্রায় 2টা সেশন করেছি, 3 মাস। তাসাউফ ইসলামী পার্ট 1, তাসাউফ ইসলামী পার্ট 2, 6 মাস সময় দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সত্যিকার তরিকত তাসাব্বুফ বলে কাকে। আপনারা বুঝতে পেরেছেন? সত্যিকার তরিকত এবং তাসাব্বুফ হচ্ছে হুসাইনিয়তকে ধারণ করে আপনার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আল্লাহর সৃষ্টি থেকে পজিটিভ এনার্জি ধারণ করে আপনার ভিতরের জগতের মধ্যে কোরআনের নূর নেওয়া জন্য ভিতরের জগৎকে কি করা? তৈরি করা। ভিতরের জগৎকে তৈরি করা। এই তৈরি করার জন্য প্রথম যে জিনিসগুলো প্রয়োজন হয়, সেই জিনিসের মধ্যে অন্যতম জিনিস হচ্ছে সোহবা, সঙ্গ। কার সঙ্গে? আমার সঙ্গে লাভ নাই। এমন ব্যক্তির সঙ্গ যেই ব্যক্তি সিনার মধ্যে ওই নূর ধারণ করে, যেই ব্যক্তি সিনার মধ্যে ওই নূর ধারণ করে। এবং তাওবা, সঙ্গ, তাওবা। তাওবা মানে ওই অমঙ্গল থেকে মঙ্গলের রাস্তায় ফেরত আসা। তো আপনি যখন তওবা করবেন, আপনার যিনি শিক্ষক, মুর্শিদ, এখানে তো ঢঙের মুর্শিদ বানিয়েছি। কিসের মুর্শিদ? ঢঙের মুর্শিদ। আপনারা আমরা মিলে জিনিসটাকে সহজ করে দিয়েছি। আপনারা তরিকত তাসাউফের কিতাব কিনবেন, এগুলো বাসায় রেখে অধ্যয়ন করবেন। খুশি আয়ো বেটা মুরিদ হও, তারপরে পীরের ফোন যায়, তো বেটা টাকা দেস না কে? আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এম শিখবেন তাসকিয়ার জন্য। প্রশ্ন যখন করেছেন হজম করতে হবে। তাসকিয়া, এটা শুরুতে বললে আমি পুরো 3 ঘন্টা বলতে পারতাম। তাসকিয়া, অতঃপর তাসফিয়া। তাসকিয়া যখন পরিশোধন যখন হয়ে যাবে, তো ইবাদতের, জিকিরের, কুরবতের, সোহবতের, তিলাওয়াতের, ইশকের, আদবের, ভদ্রতার, নম্রতার, সহনশীলতার, উদারতার পানি দিয়ে তাসকিয়ার ওই কলব বাতেনকে যখন দৌত করবেন, তো সবকিছু পরিষ্কার হয়ে তাসফিয়া নসিব হবে। কি নসিব হবে? তাসফিয়া। যখন তাসকিয়ার পরে তাসফিয়া আসবে, তো ভিতরের জগৎ পুনর্গঠিত হবে। এটাকে বলে তামির। এটাকে কি বলে? আপনারা বিল্ডিং করেন না, কয় হুজুর এটা ফলাই দিছি, এখন তামির করতেছি আবার। তা আগে ছিল শয়তানি ঘর, তাসকিয়া এবং তাসফিয়ার পরে সেটা হয়েছে ফেরেশতার ঘর। সে কি হয়েছে? ফেরেশতার ঘর। অতঃপর আল্লাহর ঘর, অতঃপর আল্লাহর ঘর। এবং এই কাজ করা কেন করলেন? এটার উদ্দেশ্য হচ্ছে আখিরাতের মধ্যে যেন, দুনিয়ার মধ্যে এবং আমার কবরের মধ্যে যেন আল্লাহ পাকের কুরবত নসিব হয়, যেটার মাধ্যমে আমি জান্নাতের পিছনে দৌড়াবো না, জান্নাত আমার পেছনে দৌড়াবে। যাদেরকে কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ সাবেকুনা বিল খায়রাত বলেছেন। কি বলেছেন? সাবেকুনা বিল খায়রাত। আমার আল্লাহ বলছেন বান্দা 3 ধরনের। জালিমুল লিনাফসে, আমাদের কথা বলেছেন। একটা ভালো কাজ, 3টা মন্দ কাজ। আমি পীর হইতে পারবো? আমি 10টা প্রশ্ন করেছেন ম্যাথের, 2টার উত্তর দিয়েছি, 8টার উত্তরে জি হুজুর করতেছি। তা আমাকে কি মাদ্রাসায় ম্যাথের শিক্ষক হিসাবে নিবেন? বহুত বড় বক্তা বাকিবিল্লাহ সাহেবকে এনেছেন, আপনার কাছে তো বড় আলেম। আমি বড় আলেম না এখন, আমি বড় না ছোট এটা আপনি বুঝবেন না, বাকিবিল্লাহ সাহেব বুঝবেন। বাকিবিল্লাহ সাহেব পরীক্ষা দিতে এসেছেন, এ বলতেছে এখান থেকে পড়েন, এখান থেকে করেন। পড়ার কোনো আগামাথা নাই, কিতাব পড়ে নাই, উসুল জানে না, তো তারে নেয় নাই, মাদ্রাসায় নিবে? আপনি না জানলে মাদ্রাসায় নেন না। সেই ব্যক্তি না জেনে তরিকতের চেয়ার বসে গেছে। ভাই কত বড় বেয়াদবি দেখেন। এমনে জলিল হই আমরা, এমনে অপমানিত হই। এখানে বন্ডামির বাজার গরম হয়েছে। তারা বুঝতে পেরেছেন? এখন দেখেন, তাইলে তাসকিয়া, তাসফিয়া, তামির, বুঝতে পেরেছেন? এরপরে
এবার হুজুর গৌসুল আজমের কাছে আসেন। হুজুর গৌসুল আজম বলতেছেন, বেটা তসবি নিয়ে হাতে ঘুরানোর নাম পীরগিরি না, সুন্দর কাপড় পরে হাঁটার নাম পীরগিরি না, অলি বুজুর্গদের কারামতের কথা বলে মানুষের চোখে পানি আনা, তোমার নিজের চোখে পানি আনা, এটার নাম তরিকত না। আর দিনের বেলা রাতে ঘুমাই নাই মানুষকে দেখানোর জন্য, সারা হুজুর আমি রাতে ঘুমাই না, আমি বলি না রাতে ঘুমাই, মানুষ মনে করতেছে কত বুজুর্গ আলেম, রাতে ঘুমাই না, ফজরের পরে ঘুমাই। হুজুর গৌসুল আজম বলতেছে এটার নামও তরিকত না। আর রাস্তার কোনায় জড়সড় হয়ে হাঁটা, এটার নামও তরিকত না। হুজুর তরিকত কার নাম? তরিকত সাফায়ে বাতিনের নাম। ভিতরের জগৎকে পরিচ্ছন্ন করে আল্লাহর নূরকে জায়গা দেওয়ার নাম তরিকত। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আর সুফিয়ায়ে কেরাম বলছেন, আসো তরিকত জানাই। তরিকত হচ্ছে পরিপূর্ণ আদবের নাম। কিসের নাম? আদবের নাম। কিসের আদব? আল্লাহর আদব, রসুলের আদব, সাহাবীর আদব, আলে রসুলের আদব, মা বাবার আদব, উস্তাদের আদব, পাড়া প্রতিবেশীর আদব, নন মুসলিমের আদব, হাইওয়ানের আদব, গরু ছাগলের আদব। এই সকল আদবকে একসাথে করলে যেটা নসিব হয় সেটার নাম তাসাব্বুফ, সেটার নাম তাসাব্বুফ। হুজুর আব্দুল কাদের জিলানী বলছেন, তাসাউফ বলতে গেলে তো তাসাউফের মধ্যে তা, সোয়াদ, ওয়াও, ফা, এই চারটা অক্ষর তো আপনাকে বলে দিবে তাসাউফ বলে কাকে। তা দিয়ে তাওবা, তাওবার অলংকার পরবেন। সোয়াদ দিয়ে সাফা, তওবা করার পরে কম খেয়ে কম ঘুমিয়ে ইবাদত করে রিয়াজত করে মিথ্যা ছেড়ে, অহংকার ছেড়ে, হিংসা ছেড়ে, লোভ ছেড়ে যখন সাফায়ে বাতিন নসিব হবে, তখন ওয়াও দিয়ে উসলা, মানুষ হারিয়ে যাবে, সুবহ শাম আল্লাহর সুবতের মধ্যে দিন কাটাবে। যখন উসলা নসিব হবে, তখন নিজের বশরিয়তের যে আখলাক সেটা ফানা হয়ে যখন বাকা বিল্লার পজিশনে পৌঁছে যাবে, তখন তরিকত হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি তো গাঁটটির মুখও খুলি না এখনো, কারণ কোর্স শেষ হয়েছে, এখনো 1 মাসও হয় নাই। 3 মাস পড়িয়েছি, সব মাথার ভিতরে আছে না। আপনারা আবার মনে করবেন না বাপ রে বাপ কত বড় আলেম, কেমনে একটার পর একটা মুখস্থ বলতেছি। কিছুদিন আগে তো হয় নাই, পড়াইছি তো মুখস্থ আছে না, ওখান থেকে বলতেছি। তো আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, এখানে সংকট তৈরি হয়েছে। কেন সংকট তৈরি হয়েছে? যেই জিনিস যেই থাকে রাখা দরকার, আপনি সেই তাকে না রেখে থাক পরিবর্তন করে ফেলেছেন। উরুষকে রাখা দরকার ছিল নিচে, উরুষকে রেখেছেন উপরে। তওবা রাখার দরকার ছিল উপরে, সাফা উপরে, তাওয়াদু ভদ্রতা উপরে, এগুলাকে নামাইছেন নিচে। ফারায়েজে দিন। এবার হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ বলছেন, আমার বান্দা ফারায়েজে দিন আদায় করে, এরপরে মোহাব্বত নিয়ে নওয়াফেলে দিন আদায় করে। আদায় করতে করতে তাসকিয়া, সাফা, তামিরে জাহির ওয়াল বাতিন করতে করতে নিজের আখলাককে ফানা করে বাকাইয়ত, কিল্লাতে নওম, কিল্লাতে আকল, কিল্লাতে কালাম, কম ঘুমানো, কম খাওয়া। দেখেন তো আমি বাদ পড়ে গেছি না, 8 ঘন্টার আগে ঘুম উঠছি, আমার খাওয়া দাওয়া দেখেন নাই, পাগল হয়ে গেছি না খাওয়া দাওয়ার জন্য। হুজুর আব্দুল কাদের জিলানী বলতেছেন, কিল্লাতে আকল, কুল কায়নাতের সুফিয়ায়ে কেরাম এগুলাই বলেছেন। কিল্লাতে নওম, কিল্লাতে কালাম, কম কথা, কম খাওয়া, কম ঘুম, এগুলা করতে 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 হায় 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 আপনি বারবার আল্লাহর দরজা ধাক্কা দিচ্ছেন, আল্লাহর কুরবতের দরজা ধাক্কা দিচ্ছেন। 1 বার, 2 বার, 3 বার যখন ধাক্কা দিলেন, আমার আল্লাহ আস্তে করে দরজাটা খুলে কুরবতের চাদরে নিয়ে নিয়েছেন। কুরবতের চাদরে যখন নিয়ে নিয়েছেন, ফানি বান্দা বাকি হয়ে গেছে। এখন আপনি তরিকত শিক্ষা দিতে পারবেন। বুঝতে পেরেছেন? যদি সত্যিকার অর্থে মুর্শিদ হয়, আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর এমন মুর্শিদ পাবো কোথায়? কথাও ঠিক বলেছেন। তাইলে আমরা এখন মুর্শিদ কাকে নিব? আমি সবকিছু অর্জন করতে পারবো এমন কোনো কথা নাই,
কিন্তু আমার ভিতরে অন্তত নিয়তের মধ্যে যদি খুলুসিয়ত না থাকে, চেষ্টার মধ্যে যদি একনিষ্ঠতা না থাকে, আমি ডিসকোয়ালিফাইড হয়ে গেছি না। আপনারা আমাদের তকরির শুনতেছেন না? আমরা কি তকরির করার মতো আলেম? কেন শুনতেছেন? মন্দের ভালো। কিসের ভালো? মন্দের ভালো। সুর হইল মানুষ ভালো, বুঝছেন না? তো এখন যেহেতু সব জায়গায় মন্দের ভালো, এটাও মন্দের ভালো মনে করেন। তবে একজন সত্যিকার আল্লাহওয়ালার সাথে, আলেমে রব্বানির সাথে, যাদের পিছনে উলামায়ে রব্বানির ব্যাক আছে, ব্যাকআপ, তার বাবা আল্লাহর ওলি আলেমে রব্বানি, দাদা আল্লাহর ওলি আলেমে রব্বানি, কিছু জেনেটিক ব্যাপার থাকে না? সিরতে সুরতে বাবার বিষয়গুলো আসে না? তো যদি দেখেন আসে, সুহবতে বসলে তাসির হয়, কেমনে বুঝবেন আপনি ঠিক আছেন? হায় হায়, ওই বললাম না, তরিকতের মজলিসে এসে বারবার তবিয়তকে চেক করবেন, তবিয়ত পরিবর্তন হচ্ছে কিনা। যদি তবিয়তের মধ্যে পরিবর্তন আসে, হক দরবার। যদি তবিয়তের মধ্যে পরিবর্তন না আসে, ফরজ নামাজ ছেড়ে দিচ্ছেন, তিলাওয়াতে কোরআন ছেড়ে দিচ্ছেন, তো মনে করবেন আপনিও ভণ্ড, যার সাথে বসে আছেন সেও ভণ্ড। আল্লাহ মেহেরবান, আল্লাহ কারো কারো কথা না, আল্লাহ মেহেরবান। মনে রাখবেন, এই যে একটা চমৎকার কথা, কোন কবরকে কিয়ামত পর্যন্ত যদি মাজার বলেন, কবর কখনো মাজার হয় না। কবর কখনো, আমার মায়ের কবরে শুক্রবারে শুক্রবারে আমার মায়ের আওলাদরা যান, মাঝে মধ্যে আমরা যাই। মাজার না কবর? মাজার কখন হয়? যখন সুবাসাম অতিরিক্ত জিয়ারত হয়। অতিরিক্ত জিয়ারত যেখানে হয়, আলেম কামেল হাফেজ মাওলানা আলেমে রব্বানি সাধারণ আওয়াম আত্মীয় স্বজন সমানে জিয়ারত করে, এটাকে আপনি কবর বললে গ্রামাটিক্যালি ভুল হবে, ব্যাকরণের দিক থেকে ভুল হবে। কেন? অতিরিক্ত জিয়ারত যেখানে হয় সেটাকে কি বলে? মাজার। সেটাকে মাজার। আর একজন জাহেল মূর্খের ধরেন বানাই ফেলছেন, উনি ঠিক বলেছেন, অনেককে আমরা করতেছি না। এখন তো একটা প্রতিযোগিতা চলতেছে। হায় হায়, মাজার এনার্জি সেন্টার। কি সেন্টার? এনার্জি। এনার্জির যেমন ক্ষয় নাই, এনার্জির ক্ষয় আছে? ক্ষয় নাই। আল্লাহর ওলিদের ওই কোরআনের যে নূর, এটা হচ্ছে এনার্জি, ডিভাইন এনার্জি। সাধারণ এনার্জির ক্ষয় নাই, তো আল্লাহ প্রদত্ত এনার্জির ক্ষয় হবে? এটাকে যদি আটলান্টিক মহাসাগরের নিচে ঢুকাই রাখেন, এনার্জি এনার্জি। তো এনার্জির কাজ কি? আপনাকে এনার্জেটিক করা। তো মাজারাতে গেলে আপনি বুঝতে পারবেন আপনি এনার্জেটিক হচ্ছেন। যে মাজারে গেলে সিনার মধ্যে আঘাত হবে না, বুঝতে পারবেন এখানে নাই, কিছু নাই। আপনারা বুঝতে পেরেছেন? যে মাজারের জিয়ারত উলামা হাফেজ কামেলরা করবে, সেটা মাজার। আর যেটাতে সাধারণ মুসলমান গিয়ে ডুলডাল বাজায়, এটা বন্ডামি, এটা বন্ডামি। আখেরি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আখেরি কথা বলে আমরা শেষ করে দিচ্ছি। ভাইরা, আল্লাহ, আমরা যা কিছু বলেছি এখানে বক্তব্যের ক্ষেত্রে অনেক স্লিপ অফ টাং হয়ে যায়। আজওয়াজে মুতাহারা, আজওয়াজে মুতাহারা, আজওয়াজে মুতাহারা যারা, এটা উম্মতের আম্মা, উম্মাহাতুল, আমাদের সবার মা, আমাদের সবার স্লিপ অফ টাং হয়ে যায়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, গুনাহগুলো ক্ষমা করুক, আমাদের ইখলাস, আমাদের নিয়তের মধ্যে ইখলাস দান করুক। আপনারা যারা এসেছেন, আল্লাহ আপনাদের সিনার ভিতরে হুসাইনিয়তের নূর দান করুক। আমিন বলেন সবাই। এবং আপনাদের কাছে আশা করব, যারা কোরআনের তিলাওয়াত জানেন না, কালকে থেকে কোন একজন হুজুরের কাছে বসে কোরআনের তিলাওয়াত শিখবেন। মাদ্রাসার ছেলেদেরকে বলতেছি, বেটা চোখ বড় করেন, দাওয়াত করে নিজের সংসার চালাবো, এটা বন্ধ করে দেন। এটা করতে হবে না। দিন শিখতে এসেছেন, আল্লাহ মকাম ও মর্তবা অনেক ঊর্ধ্বে করেছেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ হালাল রুজি আমাদের জন্য ব্যবস্থা করেন, আপনার নবীর দ্বীনের মিশনে যেন ফানা হয়ে যেতে পারি সেই তৌফিক দান করেন। সেটা নিয়তের মধ্যে এনে প্রচুর লেখাপড়া করেন, প্রচুর লেখাপড়া করেন।
আমাদের উলামায়ে হক্কানি রব্বানি দেশ বিদেশের এদের বক্তব্য শুনেন, আরবির বক্তব্য, ইংরেজির বক্তব্য, নিজেকে সমৃদ্ধ করেন। আগামী 10 বছর পরে নতুন একটা পৃথিবী হবে। সেই পৃথিবীর ছেলেপুলে অনেক আধুনিক হবে, অনেক রেশনাল হবে, অনেক অ্যাডভান্স হবে। তাদের কাছে দিন প্রচার করতে চাইলে আপনি তাদের চেয়েও স্মার্ট না হলে তারা আপনার কথা শুনবে না। নিজেদেরকে তৈরি করবেন, আল্লাহ দুনিয়াতেও বরকত দেবেন, আখেরাতে বরকত দেবেন, আল্লাহর কুরবতের চাদরে আবৃত করবেন। আমার নবী মদিনায়ে পাক থেকে ফুয়ুজাত দিয়ে আপনার সিনাকে ধন্য করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু